গতদিন বলছিলাম যে এই অধ্যায় আর কি সবই একই নিয়ম একই রকমই, যেটা ইনডিরেক্ট মেথড যেটা বলে। তো আমরা যেটা আজকে একটা অঙ্ক দেখি সেটা 14 নম্বর, পেজ নম্বর 294, যেটা অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে আসছিল 2015 সালে, আবার এটা ডিগ্রিতে আসছিল 2017 সালে। ঠিক আছে, তো আমরা যদি ম্যাথটার দিকে একটু লক্ষ্য করি, তো তো শুরুতে আমি বলছিলাম যে এখানে 2টা বছরের কথা বলা থাকে। এই পাশে থাকবে আমাদের ওল্ড যেটা বা আকপিস থাকতেই পারে, 2014 আর 2015 সালের কথা এখানে বলা হয়েছে। আর একটা কথা বলছিলাম যে আমাদের অঙ্কের শেষে এই জায়গায় যে ক্যাশ টাকা 38,000 সেটা মিলে যাবে, যেটা হলো 15 সালের টাকা, 14 সালের না কিন্তু, মানে এটা অতীতের টাকা, মানে এই বছরের টাকা আমাদের মিলে যাবে 38,000। যদি মিলে যায় তাহলে তোমার অঙ্ক হয়েছে, আর যদি না মিলে তাহলে অঙ্ক ভুল হয়ে গেছে। তো শুরুতে আমাদের যেটা ছিল অ্যাসেট, এই পাশে কিছু যা রয়েছে বাড়িছে কমেছে, এইভাবে দেখতে হবে যে কোনটা বাড়িছে কোনটা কমেছে। আমরা যদি এক নজরে দেখি, আমাদের প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবলটা ছিল, সেটা আমাদের 52,000 ছিল, এখন কমে গেছে। তো আমি গতদিন বলছিলাম যদি অ্যাকাউন্ট রিসিভেবল যদি হলো ডিক্রিজ হয় তাহলে ওটা কিন্তু যোগ হবে, হ্যাঁ ডিক্রিজ হলে যোগ হবে, আর যদি ইনক্রিজ হয় তাহলে বিয়োগ হবে। দিন বলছিলাম। তারপর প্রিপেইড এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে যোগ হবে, আর যদি ইনক্রিজ হয় মানে বাড়ে তাহলে বিয়োগ হবে। আবার অ্যাকাউন্ট পেয়েবলটা একদম সম্পূর্ণ ভিন্ন। অ্যাকাউন্ট পেয়েবল যদি কমে যায় আর কি, মানে যেটা বলে ডিক্রিজ আর কি, ডিক্রিজ হলে বিয়োগ হবে, আর ইনক্রিজ হলে যোগ হবে, মানে ওইটার সাথে ওইটা, মানে কমলে যোগ হবে, কমলে কমে যাবে, আর বাড়লে যোগ হবে এরকম। আর ওই দুটো উল্টা, ঠিক আছে, বাড়লে কমে যাবে মানে বিয়োগ করে দিতে হবে, আর যদি কমে যায় তাহলে যোগ করে দিতে হবে। ঠিক আছে, তো শুরুতে বলছিলাম, তো এই জায়গায় অনেক কিছু বলা রয়েছে। আমাদের সব থেকে বেশি ইফেক্টিভ করে এই জায়গা অনেকগুলো রয়েছে, যেটা অ্যাকাউন্ট পেবলিটি যদি আমরা দেখি 2040 থেকে আগে ছিল 40,000, সরি, আর এখন 35,730। আমার আরও একটু বেশি করে, আমি তো আসলে প্রফেশনাল না, অনেক সময় অনেক রকম ভুল হয়ে যায়, তো একটু কম্প্রোমাইজ করতে হবে। তো অনেক কিছুই রয়েছে। এই যে ল্যান্ড রেটে যদি দেখি, ল্যান্ড আগে ছিল 1,30,000, এখন হয়ে গেছে এটা ল্যান্ড তো, মানে আগে ছিল 21,000, এখন হয়ে গেছে 15,780। ঠিক আছে, কি, হ্যাঁ 30,000, 1 লাখ, মানে আমি আসলে ফোনের স্ক্রিনে দেখতেছি এই জন্য একটু উল্টোপাল্টা হচ্ছে। আমি বইতে যদি দেখি 1,30,000, আর এখানে 1 লাখ, তার মানে 30,000 কমে গেছে, এরকমই আছে। পরেরটা আমাদের যেটা আছে ইকুইপমেন্ট, পরেরটা যেটা আগে ছিল 1,55,000, এখন 2,28,000, তার মানে ইকুইপমেন্ট অবশ্যই পারচেস করেছে। আর ল্যান্ড যেহেতু কমে গেছে, তার মানে ল্যান্ড অবশ্যই সোল্ড করে দিছে। আচ্ছা, আমরা যদি অ্যাডিশনাল ইনফরমেশনগুলো যদি দেখি, প্রথমে বলেছে যে অপারেটিং এক্সপেন্স ইনক্লুড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অফ টাকা 42,000। এই 42,000 মানে কিন্তু আমাদের যে ডেপ্রিসিয়েশন কিন্তু অবশ্যই আমাদের যে অপারেটিং অ্যাক্টিভিটিস আছে এখানে যাবে। ঠিক আছে, ওই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ওখানে যাবে ডেপ্রিসিয়েশন, নিট ইনকামের পরে অ্যাডজাস্ট লেখার পরেই আর কি। তো ল্যান্ড অর সোল্ড ফর ক্যাশ অ্যাট বুক ভ্যালু, তাহলে এই যে বলছিলাম না যে 30,000 যদি কমে গেছে, 30,000 টাকা ল্যান্ড তারা সোল্ড করে দিচ্ছে, তাহলে এটা কোথায় যাবে? এটা যাবে কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, যেহেতু কোনো কিছু সেলস করলে ওখানে যাবে। ঠিক আছে, বা পারচেস করলে ওখানে আসবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, যেটা 2 নম্বর থাকে সেটাই। আর পরেরটা যদি আমরা বলি ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 24,000 ওয়াজ পেইড, তাহলে এই যে পেইড করে দিচ্ছে ডিভিডেন্ড, তাহলে এটা কী বলছিলাম? ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিসে যাবে, এই যে এই ডিভিডেন্ড ফিডেন্ড যত ঝামেলা আছে এইগুলা। তারপরে নিট ইনকাম 2015 ওয়াজ টাকা 38,000, তাহলে নিট ইনকামটা একদম শুরুতেই আসবে। ঠিক আছে, যেটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যেটাকে বলে, ওখানে নিট ইনকাম চলে আসবে। তারপর ইকুইপমেন্ট ওয়ার পারচেসড, টাকা 95,000, যে 95,000 টাকার এখন ইকুইপমেন্ট কিনেছে। ঠিক আছে, 95,000 টাকার, যেটা তাহলে আমাদের ওই যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি যেটা আছে ওখানে যে মাইনাস হয়ে যাবে, যে তোমাদের টাকা চলে গেছে মাইনাস হয়ে যাবে। আর অ্যাডিশনাল ইকুইপমেন্ট কস্টিং 22,000, আর বুক ভ্যালু টাকা 10,000, আর সোল্ড এই যে 8,110 ক্যাশ, মানে 8,000 টাকা। আর একটি হলো ওই সরি 10,000 টাকা, মানে শুরুতে যদি বলি 22,000 টাকার একটি আমাদের ইকুইপমেন্ট ছিল, যেটার বুক ভ্যালু এখন বর্তমানে এসে দাঁড়াইছে 10,000, এখন সেটা আমরা বেচে দিচ্ছি 8,100 টাকায়। তার মানে এখানে আমাদের 1,900 টাকা একটা লসের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, আর লস আসলে অবশ্যই আমাদের যে হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আছে ওখানে লস যোগ হয়, আর যদি প্রফিট হয়, যদি কথার কথা এটা যদি 12,000 বিক্রি করতো তাহলে 2,000 মাইনাস হতো। ঠিক আছে, এই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে লস হিসেবে এটা যোগ হবে, আর যদি লাভ হতো তাহলে বিয়োগ হতো, মানে মাইনাস ফিগার হতো। তারপর বন্ডস আর কনভার্টেড ফেসবুল অফ ইউজিং 50,000 শেয়ার, এসব মানে কোনো কাজই না। ঠিক আছে, মানে 1 টাকা,
মানে আমাদের যে 50,000 শেয়ার আমরা বন্ড কিনেছি, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো এন্ট্রি আসে না। এন্ট্রিটা যদি কোথাও লেখা থাকে এভাবে বন্ডের কোনো ঝামেলা এখানে নাই, তো এটা আমি ক্রস দিয়ে দিলাম, যাতে এটা ভয় পাওয়ার কিছু নেই। আমি গত দিনে এরকম একটা অঙ্ক করেছিলাম। বেসিক্যালি এই অধ্যায়ের অঙ্কগুলো সবগুলোই সেম, কোনোটার সাথে কোনোটার মানে আলাদা আলাদা কোনো কিছু নাই, ঠিক আছে? আর সবগুলো একই নাম একইভাবেই করতে হয়। তো তারপরে নিট সেলস ফর 2015 টোটাল 4,20,000। তো নিট সেল নিয়ে আমাদের কোনো কথা নাই, যদি প্রয়োজন পড়ে অবশ্যই সেটা কাজে লাগাবো। তো আমরা যদি শুরুতে যদি আমরা ম্যাথ অঙ্ক করতে চলে যাই, এই আগে এখানে দেখতে হবে যেটা ইনডাইরেক্ট বলেছে কিনা, যেহেতু এটা ইনডাইরেক্টের কথা বলেছে, এই যে এখানে ইনডাইরেক্টের কথা বলেছে, ইনডাইরেক্ট মেথড, ঠিক আছে? তো ডিরেক্ট মেথড কিন্তু আলাদা, আবার ইনডাইরেক্ট মেথড আলাদা, দেখতে হবে আমাদের কোনটা বলেছে। তোমরা যদি সলিউশনে যাই, দেখি কি বলেছে। আমি শুরুতেই বলছিলাম যে আমাদের যে এই অঙ্ক করতে গেলে 3টা ভাগে ভাগ করতে হবে। সেটা হলো এই অঙ্কে যেগুলো আছে এই জায়গা থেকে যেটা কমবে বাড়বে যেগুলো আছে সেইগুলো আমাদের পরপর দেখতে হবে যে কোনটা বাড়ছে কোনটা কমেছে আর কোন অ্যাকাউন্টগুলো কোথায় যাবে। আর সবগুলোই সেম, এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সবগুলোই সেম। শুরুতে আমাদের যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা লেখা লাগবেই, এটা মাস্ট। এটা লেখার পরে নেট ইনকাম দিয়ে দিতে হবে, এটা লেখার পরপরই নেট ইনকাম দিয়ে দিতে হবে, যেটা থাকবে সেটা এখানে প্রশ্নে দেওয়া আসলে 38,000, সেটা দিয়ে দিয়েছে। তারপরে অ্যাডজাস্টমেন্ট, এটা বলছিলাম যে অ্যাডজাস্টমেন্ট লিখতে হবে, ঠিক আছে? তো এটা অবশ্যই লেখা লাগবে, অনেক জায়গায় অ্যাডজাস্টমেন্ট রিকাউন্সিলিং এগুলো লেখা রয়েছে, তো ওগুলো আমরা ইগনোর করে এই অ্যাডজাস্টমেন্ট লেখাটা আমার কাছে বেস্ট অপশন, এটা লিখতে হবে। লেখার পরে আনতে হবে ডেপ্রিসিয়েশন, মনে রাখতে হবে যে অ্যাডজাস্টমেন্ট লেখার পরে ডেপ্রিসিয়েশন আনতে হবে। ডেপ্রিসিয়েশন এখানে বলেই দিয়েছে 42,000, তো এই 42,000 ডেপ্রিসিয়েশন কোন যোগ বিয়োগের কোনো এনে, এটা একদম যেভাবে আছে ওইভাবে বসে যাবে। এবার এরা লিখেছে লস অ্যান্ড সেলস ইকুইপমেন্ট। এখন এই যে আমরা যে ইকুইপমেন্ট একটা ছিল আমাদের এখানে যে 10,000 টাকা, কিন্তু ওটা বিক্রি করেছে 8,100 টাকা, সেটা এখন আমাদের 900 টাকা যে লস হয়েছে, লসের কারণে আমাদের একটা প্লাস চিহ্ন আকার আছে, মানে ব্র্যাকেট বাদে মানে প্লাস। তো লস হলে বারবারই বলছে প্লাস হবে। আর যদি আমাদের প্রফিট হতো কথার যদি 12,000 বিক্রি করতো, যে 2,000 টাকা আমাদের লাভ হতো, তাহলে সেটা আমরা ব্র্যাকেট দিয়ে দিতাম মাইনাস ফিগারে। তো লস হলে প্লাস ফিগারে, আর প্রফিট হলে মাইনাস ফিগারে ব্র্যাকেট দেওয়া। তো এই যে লস অ্যান্ড সেলস ইকুইপমেন্ট এটা আমাদের 1900 টাকা লস হয়েছে বলে মানে প্লাস আকারে আছে। এবার আমাদের যে এখানে ইনভেন্টরি যে কথাটা বলছে ওরা আনছে, ইনভেন্টরি আমাদের আগে ছিল, একটু ভালো করে দেখে নিই, ইনভেন্টরি আগে ছিল 1,42,000, আর এখন হয়েছে 1,53,450, মানে বাইরে গেছে, ঠিক আছে? তো বাইরে গেলে আমি কী বলছিলাম, ইনক্রিজ হলে ইনভেন্টরি অবশ্যই আমাদের সেটা বিয়োগ করে দিতে হবে, বেড়ে গেলে বিয়োগ করতে হবে, হ্যাঁ, আর ডিক্রিজ হলে যোগ করতে হবে। তো আমাদের মেন কথা কি, যে কারেন্ট অ্যাসেটস যেগুলো আছে না, কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে, মানে চলতি সম্পদ, ওইগুলো যদি বেড়ে যায় মানে ইনক্রিজ হয়, তাহলে বিয়োগ করতে হয়, ডিক্রিজ হলে যোগ করতে হয়, ঠিক আছে? তো এই যে আমাদের এটা ইনক্রিজ হয়েছিল, আমাদের দেখাই দিচ্ছে যে কত ইনক্রিজ হয়েছে, ওই আগেরটা থেকে পরেরটা মাইনাস করে দিচ্ছে। এই যেখানে এই যে আগে যে টাকাটা ছিল সেখান থেকে এটা মাইনাস করে যেই টাকাটা থাকে সেটা সম্পূর্ণ ধরেই 11,450 টাকা আমাদের এটা মাইনাস পেয়ে গেল, যেহেতু এটা ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? ইনক্রিজ হলে অবশ্যই মাইনাস হবে, আর ডিক্রিজ হলে যোগ হতো। তো পরেরটা এখানে ডিক্রিজ দিয়ে অ্যাকাউন্ট রিসিভেবল দিচ্ছে। অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের দেখি যে কী ছিল। অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের মানে এগুলো কিন্তু এই পরপর আমাদের করতে যেতে হবে। কেউ যদি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ইনভেন্টরি, প্রিপেড, এক্সপেন্স, ল্যান্ড এইভাবে করতে যায়, তাও কিন্তু হয়। বইতে যেভাবে উল্টো পাল্টা দেওয়া থাকতে পারে অ্যাকাউন্ট রিসিভেবল, কেউ অ্যাকাউন্ট রিসিভেবল শুরুতে লিখলে কোনো প্রবলেম নাই। তা যেহেতু ডিক্রিজ হয়েছে, এই যে আগে ছিল 52,000, এখন কিছু 49,000, ঠিক আছে? তো আমরা এভাবে লিখবো ডিক্রিজ অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে ডিক্রিজ হয়ে গেছে, এই যে এখানে ডিক্রিজ হয়ে গেছে, তাহলে ডিক্রিজ হলে অবশ্যই যোগ হবে। তাহলে যে 52 থেকে 49,500 বাদ দিলে 2,500 টাকা আমাদের প্লাস আকারে রয়েছে, ঠিক আছে? তারপরেরটা আমাদের যেটা রয়েছে ডিক্রিজেড প্রিপেড এক্সপেন্স। আমাদের যে প্রিপেড এক্সপেন্সটা ছিল মানে এই যে অগ্রিম খরচ, সেটা আমাদের আগে ছিল 21,000, এখন হয়ে গেছে 15,780। তো মাইনাস হয়ে যাওয়ার কারণে মানে কমে যাওয়ার কারণে এটা কী হবে, ডিক্রিজ হয়ে গেছে, মানে যোগ হয়ে যাবে। ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স, এই যে 21,000 থেকে আগে যে টাকাটা ছিল 15,780, সেটা বাদ দিলে 5,220, এটা আমাদের এ আকারে থেকে গেল, ঠিক আছে? মানে যোগ আকারে এখানে ডিক্রিজ হলে অবশ্যই যোগ হবে, আর ইনক্রিজ হলে বিয়োগ হবে। ইনক্রিজ হলে মানে বেড়ে যেতে যেতে কথার কথা আগে ছিল 15,000, এখন গেছে 21,000, তার মানে বেড়ে গেছে, তার মানে যোগ, এটা বিয়োগ আকারে যেতে ব্র্যাকেট আকারে লিখতে হতো, ঠিক আছে? আর অ্যাকাউন্ট পেবলের কথা তো আমি অবশ্যই বলছিলাম ওটা ভিন্ন। অ্যাকাউন্ট পেবল আগে ছিল 40, এখন গেছে 35,730। তো এখন যদি কমে গেছে, তো ডিক্রিজ হলে অবশ্যই এটা মাইনাস ফিগারে দেখাতে হবে, ইনক্রিজ হলে যোগ আকারে দেখাতে হবে, এটা সম্পূর্ণ ভিন্ন ওই কটার থেকে। তো 40,000 থেকে বাদ দিলে যেটা হয় 4,270, এই যে মাইনাস ফিগারে এইগুলো টোটাল শুধু দুইটা, এর ভিতরে দুইটা বিয়োগ করে টোটাল যোগ করে যেটা হয়েছে 35,900, বাদ দিল হয়েছে আমাদের 73,900। এটা আমাদের হবে, আমাদের যেহেতু প্লাস আকারে রয়েছে, মাইনাস আকারে তো নাই, ব্র্যাকেট আকারে মাইনাস আকারে নাই, তাহলে এটা হবে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা লিখতে হবে। নিট ক্যাশ প্রোভাইডেড মানে প্লাস আকারে না থাকলে, যদি মাইনাস আকারে থাকে তাহলে লিখতে হবে ইউজড বাই, তাহলে এটা মাইনাস আকারে তো নাই, তাহলে প্রোভাইডেড বা অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার বাদ বাকি অঙ্ক আমাদের এই পাশে রয়েছে।
তো এই যে মানে কল আসার কারণে কলটা কেটে মানে ওই ভিডিওটা কেটে গেছে, আবার নতুন করে এখান থেকে দেখাচ্ছি। তো এই পাশে আমাদের ওইটার তো কাজ শেষ হয়ে গেছে, অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে এখানে আমাদের যে ক্যাশ অ্যাক্টিভিটিসটা আছে সেটা আমাদের যদি দেখি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এখানে আমাদের কাজ। তাহলে এখানে আমাদের আসে যদি আমরা ইকুইপমেন্ট পারচেস করি বা সেলস করি বা সেলস ল্যান্ড, তাহলে এখানে আমাদের পারচেস করেছিলাম ইকুইপমেন্ট, ওই পাশে দেখছিলাম 95,000 যেহেতু মাইনাস হয়ে যাবে, যেহেতু সরি আবার কল আসছিলো, এই জন্য আমি আবার মানে ভিডিওটা করতেছি, মানে একটু একজনের ডাকতেছে আর কি। তো এখানে যেটা রয়েছে পারচেস অফ ইকুইপমেন্ট, আমরা পারচেস করলে অবশ্যই মাইনাস আকারে হবে, মাইনাস, ঠিক আছে। যদি সেলস করি যদি তখন আমাদের প্লাস আকারে লিখতে হয়। তাহলে আমাদের সেলস অফ ইকুইপমেন্ট আমাদের 8,100, আমাদের এই যে 10,000 টাকার ইকুইপমেন্ট ছিল সেটা আমি সেলস করেছি 8,100, ঠিক আছে। আর সেলস করেছি ল্যান্ড, তাহলে ল্যান্ড আমাদের আগে ছিল 1 লাখ, এখন হয়ে গেছে 1,30,000, এখন হয়ে গেছে 1 লাখ, তাহলে সেটা হয়ে গেছে 30,000 টাকা আমরা ল্যান্ড সোল্ড করে দিয়েছিলাম। এখানে বলেও দিচ্ছি স্পেশালি সেলস করলে হবে প্লাস আর পারচেস করলে হবে মাইনাস, এটা মনে রাখলেই হবে। তো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এরকম যোগ বিয়োগ করে আমাদের মাইনাস ফিগারে আছে, তার মানে এটা ইউজড হবে, নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এটা মাইনাস ফিগারে থাকার কারণে, যেহেতু এই 95 বড়, এই দুটো থেকে বড়, এই কারণেই। তারপরে আমাদের আসবে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস এটা, ঠিক আছে। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এখানে জাস্ট ডিভিডেন্ড পেইডটা ছাড়া আর কোনোটা আসে না। তো ডিভিডেন্ড পেইড করেছে আমাদের 24,000 টাকা, যেহেতু মাইনাস ফিগার আছে, যেহেতু আমরা পেইড করে দিচ্ছি, টাকা চলে গেছে, এই কারণে মাইনাস ফিগার রয়েছে। তো এটা মাইনাস করার কারণে আমাদের এখানে যেটা হয়েছে সেটা মাইনাসে থাকার কারণে এই যে এখানে আলাদাভাবে লিখতে হয়, কিন্তু এটা লিখেনি, লেখা উচিত ছিল যে নেট ক্যাশ ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস লিখে 24,000, এটা লেখা উচিত ছিল, এটা লিখেনি, লেখা উচিত ছিল। তারপরে যে নেট ক্যাশ ডিক্রিজ, মানে যে আগের থেকে টাকা আমাদের 7,000 কমে গেছে, ঠিক আছে, ডিক্রিজ হয়ে গেছে। তাহলে আমাদের ওপেনিং যে ক্যাশটা ছিল এই পাশে আমাদের 45,000, সেই 35,000টা নিয়ে আসছে, এসে আমাদের 38,000 মিলে গেল, আগের ক্যাশের সাথে এই ক্যাশটা মিলে গেল, ঠিক আছে। 7,000 থেকে 35,000 বাদ দিলে 38,000 মিলে গেল, সেগুলো বুঝতে পারছো। তো সবই অঙ্কে একই রকম করতে পারলে মানে বোঝা যাবে, ঠিক আছে।